ওই তো আমার মোনালিসা, আমার দীপিকা, আমার ক্যাটরিনা, আমার মনিকা। মনিকা, ও মাই ডার্লিং। তোরা থাক, আমি করে পটাই আসি। আরে দাঁড়া, কই যাস? দেখোস না বয়ফ্রেন্ডের লগে আলাপ করতেছে। হ্যাঁ, আমারও দেখে এটাই মনে হচ্ছে। 90% শিওর এটাই ওর বয়ফ্রেন্ড। আর বয়ফ্রেন্ড না হলে কি এইভাবে ঢং করে কথা বলে? দেখ না কিভাবে ঢং করতেছে। ওরা কি কথা বলতেছে রে? দাঁড়া, আমি বোঝার চেষ্টা করতেছি। তুই কেন বুঝিস না? এই প্র্যাকটিক্যালের জন্য তোর বাসায় প্রতিদিন আমার যেতে হবে, রোজ রোজ তোর সাথে কথা বলতে হবে। এটা আমার গার্লফ্রেন্ডের এলার্জি আছে, আমি পারবো না দোস্ত। ওই ছেলে বলতেছে আমি তোর উঠাই নিয়ে যাবো। উঠে তো নেবে, বয়ফ্রেন্ড না, যা ইচ্ছা তাই করবে। আশ্চর্য! এই তোর গার্লফ্রেন্ড কি সাইকো নাকি রে? খবরদার খবরদার বলছি, আমার গার্লফ্রেন্ড সাইকো বলবি না। হেরিদ্র দেখ দেখ কি বলে, বলতেছে তুই যদি আমার সাথে না যাস তাহলে আমি তোকে কিডন্যাপ করে নিয়ে যাবো। কিডন্যাপ? না না, কিডন্যাপ তো মানা যায় না। তার মানে পাইছি, তার মানে ছেলেটা ওরে ভালোবাসে, ও ছেলেটা ভালোবাসে না। দ্যাটস মিন আমার এখনো সুযোগ আছে। রেডি বয়েজ, গো! আমার সামনে সিমিকে কিডন্যাপিং করবি? তাহলে হাত লাগাই দেখা। ওরা তুলে নিয়ে যা। না সিমি, না না সিমি, না, তুমি যাবা না। আর ওকে মারতেছে কেন? ওকে তো মেরে ফেলবে। মেরে ফেলাই উচিত। তুমি ওরা ভালো নাই বাসতে পারো, তাই বলো তোমার কিডন্যাপিং এর থ্রেট দেবে? তারপর আমার সামনে ওরা মার, ওরা মেরে ফেল। কি সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি কি কিছু বুঝেন? ও আমার ফ্রেন্ড, ওকে আমি প্র্যাকটিক্যাল করার জন্য রিকোয়েস্ট করতেছিলাম। আশ্চর্য! ফ্রেন্ড? তোর এত বড় কলি যা, এই হাত তুই ভাবির উপরে উঠাইছিস না? এই হাত আজকে ভাঙ্গা হলাম তোর। সরি। দেখা রোগীর হাতের যে অবস্থা, আগামী 1 মাস বেড রেস্টে থাকতে হবে। 1 মাসের মধ্যে কোনো নড়াচড়া নেই। হায় আল্লাহ, কি বলেন? ওর তো আমার প্র্যাকটিক্যাল করে দেওয়ার কথা, এখন কি করে দিবে? এদিকে রোগীর জীবন নিয়ে টানা নাই, আপনি আছেন প্র্যাকটিক্যাল নিয়ে। তোর প্র্যাকটিক্যাল আমি জীবনও করবো না, মরে গেলেও করবো না। তোর জন্য আমার হাত ভেঙে গেছে, আমি অভিশাপ দিচ্ছি তুই ফেল করি। এই বেয়াদব, এই চুপ থাকো। কিসের অভিশাপ দিচ্ছ তুমি? আমার সিমের কিচ্ছু হবে না, কারণ সিমের পাশে আমি আছি। অভিশাপ দিচ্ছি? আপনি চুপ করেন। সিমি একটা কথা বলি। চুপ। কি যে একটা সিমি, আমি না ইঞ্জিনিয়ারিং এর উপর গ্রাজুয়েশন কমপ্লিট করছি। হ্যাঁ, এইসব প্র্যাকটিক্যাল করতে করতেই বড় হয়েছে। এইসব প্র্যাকটিক্যাল আমার কাছে কোনো কিছুই না, একদম হাতের ময়লা। হ্যাঁ, সত্যি আপনি আমার প্র্যাকটিক্যাল করে দিতে পারবেন? আরে আবার বিয়ে কেন করবো? ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, আপনি কালকে আমার বাসায় চলে আসেন, আমরা বাসায় বসে সবকিছু কমপ্লিট করবো। তাহলে আমার ফোনে তোমার নাম্বারটা মেয়েরা দিয়ে টাকা লিখে চেক করে দাও। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যা ইচ্ছে লিখে দাও। তারা নাই চিল। দেখ এত কথা শুনতে চাই না, আগে প্রমাণ দে, তারপর যা হবে হবে। আজব ব্যাপার, ওরে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম 7 দিনের মধ্যে পড়াবো, 3 দিনের ভিতরে পড়াই ফেলছি, তাও তোরা বিশ্বাস করতেছস না। আরে বেটা, শুধু পটাই নেই, ও আমার এখন ওর বাসায়ও ডাকে। তাহলে প্রমাণ দে। প্রমাণ ঠিকই দিতেছে, একটা টাকা রেডি রাখ। প্রমাণ চাইতেছস না? দাঁড়া, প্রমাণ দিচ্ছি, ওয়েট। হ্যালো, কে? আমি ঋতু, কেন চিনতে পারোনি? ও তুমি, শোনো, কালকে কিন্তু টাইমে চলে আসবা, বুঝছো? সরাসরি বাসায়? আচ্ছা, মানে আমরা কি তাহলে আউটডোর বা রাস্তায় করতে পারি না? আরে ধুর, এইসব কাজ কি আউটডোরে হয় নাকি? বাসায় চলে আসবা, ওকে? হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ, এইসব কাজ তো আবার রাস্তাঘাটে করা যায় না, বাসায় করতে হবে। কোনো সমস্যা নাই, আমি বাসায় চলে আসবো। ঠিক আছে, বাই। কি বুঝলি? এবার টাকা দে। তার টাকা তো দিবই, আগে দেখি কতদিন যায়। হ্যাঁ, কতদিন টিকে, এটা তো ফেক হইতে পারে। এত গেছিস না, ওর টাকা ওরা দিয়ে দিস। যেহেতু মেয়ে পড়ে গেছে, তো টাকা নিয়ে গেছে গেছে কিসে? এই মামা দাঁড়ো,
আর শোন, টাকা আমি ঠিকই দিব, কিন্তু ব্রেকআপ হয়ে গেলে কিন্তু আমার টাকা আমার ফেরত দাও না। ব্রেকআপের কথা বলতেছো? আমাদের এই প্রেমটা না জন্মান্তরের প্রেম, যেটা কখনো ব্রেকআপ হবে না, বুঝছিস? কি আপনি ফুল বিক্রি করতে এসেছেন নাকি? আমাদের ফুল টুল লাগবে না। আমি কোনো ফুল বিক্রেতা না, আমি তো এসেছি তোমার বোনের কাছে। তোমার বোন কি বাসায় নেই? কি রে, কার সঙ্গে কথা বলিস? আপনি ফুল নিয়ে আসছেন কেন? না মানে ফার্স্ট টাইম তোমার বাসায় আসলাম, তাই স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু। আপু আপনি স্পেশাল মানুষ? হ্যাঁ। এই চুপ। দেখেন, আপনাকে শুধু আমি প্র্যাকটিক্যাল করার জন্য ডেকেছি। এরকম উল্টাপাল্টা কথা বলে কিন্তু বাসা থেকে বের করে দিব। ওকে ওকে ওকে, আর বলবো না। আসেন, ভেতরে আসেন। ফুলটা তো ধরো। আমার বাসা কিন্তু এই সেক্টরে। তাই? ভালো। ভাবছি বাসাটা চেঞ্জ করে ফেলবো, অন্য কোথাও বাসা নেই। কোথায় নেবে? তোমার মনে? সরি 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 সরি, আর বলবো না। তোমার নাম কি আপু? টুম্পা। টুম্পা, নাইস নেম। টুম্পা, তুমি কি জানো তোমার আপুকে সবাই কিউটি বলে? হ্যাঁ জানি তো, আমার বড় বোন না আমার মতোই হয়েছে। হ্যাঁ, সবাই কিউট বললেও আমি সেটা মানি না। কেন? কারণ তোমার আপু হচ্ছে আমার কাছে চাটনি। চাটনি মানে? চাটনি বললাম কারণ তোমার আপু আমার লাইফ এন্ট্রি করে আমার সাদামাটা জীবনটাকে পুরো চাটনির মতো টক ঝাল মিষ্টি করে ফেলছে। ফ্ল্যাটিং না করে ঠিকমতো প্র্যাকটিক্যাল করেন, নাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ করছি করছি, আর করবো না। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। তুমি না থাকলে না আমার প্র্যাকটিক্যাল গুলো কমপ্লিটই হতো না। ইউর মোস্ট ওয়েলকাম। মানে পুরো ব্যাপারটাই না মানে একটা গড গিফটেড ব্যাপার। খেয়াল করছো মানে তোমার যে বিষয়ে হেল্প লাগছে আমি সেই বিষয়ে এক্সপার্ট। খোদার ইশারা ছাড়া কিন্তু সম্ভব না, বলে এত কিছু থাকতে তোমার এই বিষয়ে কেন হেল্প লাগবে এবার ভাবছো? দোস্ত না? সেটাই তো। আচ্ছা, তোমার বাসায় কে কে থাকে? বাসায় বাবা মা। বাবা কি করে? আমার বাবা দেশের বাইরে থাকেন, আর মা খুব ছোটবেলায় মারা গেছে। ও সরি। ইটস ওকে, ইটস ওকে, ডোন্ট বি সরি। তার মানে বাসায় তুমি একাই থাকো? হ্যাঁ। এই, হ্যাঁ একদম নরবা না, আসতে ওয়েট। কি? নরবা পোকা। আরে আমি ফালাবো কি পোকা? আমিও তো ভয় পাই পোকা। তারপর ফালাই, তুমি ছেলে না? ফালাও। তোমার পোকা তুমি ফালাও। প্লিজ ফালাও, আমি মরে যাবো কিন্তু, প্লিজ ফালাও। পোকা ফালালে তো আমিও মরে যাবো। ফালাও, আরে ভয় পাও কেন? ফালাও। উফ। আচ্ছা ফালাবো, আগে আই লাভ ইউ বলো, যাতে মরে গেলেও তোমার মুখ থেকে আই লাভ ইউ ডাক শুনে মরতে পারি। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই ফালাও। চলে গেছে, চলে গেছে। দেখো, আমি কিন্তু সেদিন আই লাভ ইউ ইচ্ছে করে বলিনি, তুমি চালাকি করেছো। এই না না না, একদম দুষ্টামি করবো না, খবরদার। শোনো, বন্দুকের গুলি যদি একবার বন্দুক থেকে বের হয় সেটাকে আবার নলে ফেরত যায়? তাই না? আচ্ছা একটা কথা বলো তো, তুমি এরকম চালাকি করে আর কয়টা মেয়ে পটিয়েছো? হ্যাঁ এই না, ছি ছি, না না না, শোনো, ইউ আর দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট গার্ল ইন মাই লাইফ। আচ্ছা বুঝলাম। তো তোমার তো গ্রাজুয়েশন শেষ, তাই না? এখন কি করো? হ্যাঁ, রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করে আমরা একটা আইটি ফার্ম খুলেছি। আমরা যারা ক্লোজ ফ্রেন্ড সার্কেল আছি তারাই সবাই মিলে এটা পরিচালনা করি।
ও, আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় বেকার ঘুরে বেড়াও। আরে না, সেটা তো তোমার পিছনে কয়েকদিন ঘুরে বেড়েছি। শোনো, কাল তুমি ফ্রি আছো? হ্যাঁ, ফ্রি আছি তো। কেন, তোমার বাসায় গিয়ে কি আবার প্র্যাকটিক্যাল করতে হবে নাকি? না না, ওরকম কিছু না। কাল আমার অফ ডে, তাই ভাবছিলাম তোমার সাথে একটু ঘুরতে বেরো। জোস, ড্যাম। এই তো, এই প্রথম একটা কোনো কথা বলছো যেটা ভালো লাগছে। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে কালকে আমি সূর্যটা রাখি চলে আসবো। হ্যাঁ, রেডি থেকো। ধুর পাগল, এত সকালে আসতে হবে না, আমি তোমাকে কল দিলে তখন আসবো। ওকে? আচ্ছা, মজা করলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন তাহলে রাখি। গুড নাইট। কিরে হৃদ্র কোন আজকেও আসলো না? হৃদ্রর মতো নাই রে। গত 3 মাস যাবত মেয়েদের পিছনে ঘুরতেছে, প্রেম করে বেড়াচ্ছে। বন্ধুত্বের দিকে তার কোনো খেয়ালই নেই। আচ্ছা দোস্ত, প্রেমে পড়লে কি মানুষ আসলে বন্ধুদের ভুলে যায়? না রে, প্রেমে পড়লে বন্ধুদের কখনোই ভুলে না। কারণ বন্ধুত্ব হচ্ছে সারা জীবনের। এটা মারলেও থাকে, কাটলেও থাকে। অস্থায়ী সম্পর্ক হচ্ছে প্রেম, যেটা একটা মেয়ে একটা ছেলের মধ্যে হয়। এই জন্য তাদের গুরুত্বটা একটু বেশি থাকে, বুঝেছিস? ঠিক বলছিস তুই। তুমি? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তাই বলে কি রাত 12টার সময় চলে আসবো? আমি চাই না আমার আগে কেউ তোমাকে উইশ করুক। কিন্তু আমি তো এখন কেক কাটতে পারবো না, বাবা বাসায় সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি বাসায় গিয়ে কেক কেটো। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। থ্যাংক ইউ। শোনো, হ্যাঁ? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, অ্যান্ড আই লাভ ইউ সো মাচ।